একদিন ইমাম শাফি মনে করেছে তার মা অন্য দিনের মতো ঘুমিয়ে গেছে। মায়ের ঘুম ওই সময় পুরাপুরি লাগে নাই। দেখতেছে ইমাম শাফি রহমাতুল্লাহি আলাইহি মায়ের পায়ের ভিতরে নিজের জিহ্বা দিয়া চাটতেছে। মা ঘুম থেকে জাগ্রত হইলেন, সন্তানকে কোলে নেন, চোখের পানি ছেড়ে বলতেছে, বাবা তুমি আমার পায়ে তোমার নিজের জিহ্বা দিয়া চাটতেছো, কারণ কি? এবার শাফি ছোট্ট বালক, ৬-৭ বছরের বাচ্চা, মায়ের চেহারার দিকে তাকায় বলতেছে, মা আমি আপনার পা চাটতেছি না, বরঞ্চ আমি আমার জান্নাত চাটতেছি। আল্লাহু আকবার। আমি আপনার পা তো চাটি না, আমি আমার জান্নাতের ভিতরে চুমা খাইতেছি, আমি আমার জান্নাত চাটতেছি, জান্নাতগুলো আমি তৈরি করতেছি। মায়ের কলিজা ঠান্ডা হয়ে গেছে। মা যায় নামাজে দাঁড়ায়া মাওলার দরবারে হাত উঠায় বলতেছে, আল্লাহ আমি আমার শাফিকে আপনার কুদরতি হাতে সুপর্দ করে দিলাম। আয় আল্লাহ, আপনি শাফিকে এমন ইলম দান করেন, গোটা দুনিয়ার ভিতরে যে কোনোভাবে এই ইলম কেউ অর্জন করতে পারে নাই, তাকে এমনভাবে আপনি কবুল করেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন মায়ের দোয়ার বরকতে ইমাম শাফিকে এত পরিমাণে ইলম দান করেছিলেন। ইমাম শাফি নিজে বলেন, লাউলা খাশিয়াতুর রহমানি ইনদি, লাউলা খাশিয়াতুর রহমানি ইনদি জালতুন নাস আবদি বিহি। আমার রব, আমার মাওলা আমার মায়ের দোয়ার বরকতে আমারে এত ইলম দান করেছে, আমার মায়ের দোয়ার বরকতে আমার আল্লাহ আমারে এত পরিমাণে জ্ঞান দান করেছে, আমারে এত পরিমাণে ইলম দান করেছে। আমি আমার ইলম দিয়া যদি গোটা দুনিয়ার মানুষগুলোকে গোলাম বানায় ফেলি, আমি যদি আল্লাহকে ভয় না করতাম, লাউলা খাশিয়াতুর রহমান, আমি যদি আল্লাহকে ভয় না করতাম, আমার মাওলা আমারে যেই পরিমাণে ইলম দান করেছে, গোটা দুনিয়ার মানুষগুলোকে আমি ইলম দিয়ে গোলাম বানিয়ে রাখতাম। আল্লাহু আকবার। মায়ের দোয়ার বরকতে আল্লাহ রাব্বুল আলামিন ইমাম শাফি রহমাতুল্লাহি আলাইহিকে এই পরিমাণে ইলম দান করেছেন। ইলমের দুইটা সিফাত, দুইটা গুণ। কেউ কেউ ইলম অর্জন করার পর অহংকারী হয়ে যায়, কেউ কেউ ইলম অর্জন করার পর আদবওয়ালা হয়, বিনয়ী হয়। আল্লাহ রাব্বুল আলামিন ইবলিসকে এত বেশি জ্ঞান দান করেছিলেন, সমস্ত আসমানি কিতাবের জ্ঞান আল্লাহ রাব্বুল আলামিন ইবলিসকে দান করেছিল। এ কারণে তাকে বলা হয়েছিল মুআল্লিমুল মালাইকা, সে ফেরেশতাদেরও শিক্ষক ছিল। এত জ্ঞান, এত ইলম আল্লাহ রাব্বুল আলামিন ইবলিসকে দান করেছে। ইবলিস আল্লাহ প্রদত্ত নিয়ামত পাওয়ার পর আস্তে 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 তার ভিতরে অহংকার সৃষ্টি হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন যখন আদমকে সৃষ্টি করলেন, তাকে সম্মানের সেজদার কথা বললেন। এবার অহংকারী ইবলিস আল্লাহ পাকের সাথে তার দেওয়া ইলম দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে সে যুক্তি দাঁড় করাইল। অহংকারের সুরে বলতে থাকলো, ক্বালা আনা খায়রুম মিনহু খলাকতানি মিন নারিন ওয়া খলাকতাহু মিন তিন। আয় আল্লাহ, আপনি আমাকে সৃষ্টি করেছেন আগুন দিয়ে, আদমকে সৃষ্টি করেছেন মাটি দিয়ে। মাটির স্বভাব হলো নিচের দিকে যাওয়া, আর আগুনের স্বভাব হলো উপরের দিকে উঠা। আয় আল্লাহ, আমার মনে হয় আমি আদমকে সেজদা করব না, বরঞ্চ আদম আমাকে সেজদা করবে। বলেন না। পাশাপাশি আল্লাহ রাব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে ইলম দান করেছেন। আল্লাহ সূরাতুল বাকারার ভিতরে বলেন, ওয়া আল্লামা আদামাল আসমাআ কুল্লাহা সুম্মা আরাদাহুম আলাল মালাইকা ফাকালা আনবিউনি বিআসমাইহা উলাই ইন কুনতুম সাদিকিন। আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত আসমার ইলম দান করে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের সামনে দাঁড় করাইলেন। ফেরেশতাদের মধ্যে থেকে আদমকে শ্রেষ্ঠত্ব কি দিয়ে করবেন? আল্লাহ বলেন, আমি তাকে ইলম দান করেছি,
এই কারণে তাকে সম্মান প্রদর্শন করো। বলেন সুবহানাল্লাহ। একদিক থেকে আদমও এলেমের অধিকারী, ইবলিসও এলেমের অধিকারী। আদমও যেই নিষিদ্ধ গাছের ফল খেয়েছিল, সেই নিষিদ্ধ গাছের ফল খাওয়ার পর আল্লাহর সাথে তর্ক বিতর্ক করতে পারতেন, আল্লাহকে বলতে পারতেন যে আল্লাহ আপনি কেন জান্নাতের সব গাছে আমাকে যাইতে বললেন, একটা গাছের কাছে কেন আপনি আমাকে নিষেধ করেছেন, এই কারণে আমি এখানে ভুলক্রমে গিয়েছি। এগুলো অনেক তর্ক বিতর্ক করতে পারতো। আদম পুরো তর্ক করে নাই। আদবওয়ালা এলেম অর্জনের পর আল্লাহ রাব্বুল আলামিনের প্রদত্ত এলেম আদমের ভিতরে আসার পর আদম আলাইহিস সালাম আদবওয়ালা হয়ে গেছেন। সাথে সাথে ভুল হয়ে গেছে, দোয়া করতেছে রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আয় আল্লাহ আমি অন্যায় করে ফেলেছি, ভুল করে ফেলেছি। আয় আল্লাহ আমার কোনো যুক্তি নাই। আয় আল্লাহ আপনার জান্নাত আপনি আমারে মেহেরবানি করে জান্নাত দান করেছেন, এখানে আমি কোনো যোগ্যতায় আসতে পারি নাই। আয় আল্লাহ আপনি একটা নিয়ামত আপনি আমাকে দান করেছেন, সব জায়গায় যাইতে বলেছেন, একটা মাত্র নিষেধ করেছেন মাওলা রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা। আয় আল্লাহ আপনার একটা হুকুম আমি পালন করতে পারি নাই মাওলা, আমার ভুল হয়ে গেছে, অন্যায় হয়ে গেছে। আয় আল্লাহ আপনি আমাকে মাফ করে দেন, আমি আমার নফসের উপরে জুলুম করে ফেলেছি। আয় আল্লাহ আপনি মাফ না করলে আমার যাওয়ার আর কোনো জায়গা নাই। আল্লাহ রাব্বুল আলামিন আদবওয়ালা হওয়ার কারণে, আল্লাহ রাব্বুল আলামিন ইলমের সাথে আদব থাকার কারণে হযরত আদম আলাইহিস সালামকে নবুয়তি দান করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। ও ছাত্র ভাইরা, যারা বয়ান শুনতেছো, এখানে ইলম দেওয়া হবে। এই ইলমের সাথে অন্যান্য বিশ্ববিদ্যালয়ের ইলমের, এই মাজলিসপুর দারুল উলুম মাদ্রাসার ইলমের সাথে বিশ্ববিদ্যালয়, স্কুল, কলেজ, আলিয়ার ইলমের পার্থক্য হলো এখানে ইলম পাওয়ার পর ছাত্রগুলো আদবওয়ালা হবে। জোরে বলেন কি হবে? ছাত্রগুলো আদবওয়ালা হবে। আদব যতক্ষণ পর্যন্ত ছাত্রদের ভিতরে থাকবে ততক্ষণ পর্যন্ত ছাত্রগুলো কওমি মাদ্রাসার ছাত্র। যখনই কোনো ছাত্র আদব থেকে বের হয়ে যাবে, তার ভিতরে আখলাক থাকবে না, বুঝতে হবে তার কওমি মাদ্রাসার বৈশিষ্ট্য তার থেকে ছুটে গেছে। এখানে এই মাদ্রাসাগুলোতে যেই ইলম শিক্ষা দেওয়া হয়, মেধার জোরে, শক্তির জোরে, বংশের জোরে এগুলো অর্জন করা যায় না। এগুলো মুরব্বীদের দোয়ার বরকতে এই ইলমগুলো একজনের সিনা থেকে আরেকজনের সিনার ভিতরে আল্লাহ তাআলা দান করে দেয়। আল্লাহ তাআলা নিজেই বলেন নাযালা বিহির রূহুল আমিন আলা কলবিকা, আমি রূহুল আমিনের মাধ্যমে আলা কলবিক, আপনার কলবের ভিতরে আমি আল্লাহ তাআলা এই কোরআনকে আমি আল্লাহ তাআলা দান করি। এটা কলব থেকে কলবে যায়, আদবের মাধ্যমে যায়, খেদমতের মাধ্যমে যায়। ইমাম শাফি রহমাতুল্লাহি আলাইহি উনার মার কাছে যখন ঘুমাইতেন, মা যখন রাত্রিবেলা ঘুমায়া যাইত, ইমাম শাফি রহমাতুল্লাহি আলাইহি ঘুম থেকে উঠতেন, দেখতেন তার মা ঘুমিয়ে গেছে। ছোট্ট এইরকম মক্তব নুরানি মাদ্রাসার ছাত্রদের বয়সে ইমাম শাফি। ও ছাত্ররা, খুব ভালোভাবে বুঝো ইলম কিভাবে অর্জন করবে, উস্তাদের সিনা থেকে ইলম কিভাবে নিবে, ইলম তোমার কলিজার ভিতরে কিভাবে যাবে। এই ছোট্ট ইমাম শাফি রহমাতুল্লাহি আলাইহি ঘুম থেকে উঠে যখন দেখতেন মা ঘুমিয়ে পড়েছে, ইমাম শাফি মায়ের কাছ থেকে আস্তে আস্তে পায়ের কাছে যাইতেন। পায়ের কাছে গিয়ে পায়ের উপরে যেই ল্যাপ তুষক থাকতো এগুলো উঠাইতেন, উঠায়া নিজের জিহ্বা দিয়া মায়ের পা চাটতে থাকতেন। বলেন সুবহানাল্লাহ। একদিন ইমাম শাফি মনে করেছে তার মা অন্য দিনের মতো ঘুমিয়ে গেছে। মায়ের ঘুম ওই সময় পুরাপুরি লাগে নাই, দেখতেছে ইমাম শাফি রহমাতুল্লাহি আলাইহি মায়ের পায়ের ভিতরে নিজের জিহ্বা দিয়া চাটতেছে। মা ঘুম থেকে জাগ্রত হইলেন, সন্তানকে কোলে নেন, চোখের পানি ছেড়ে বলতেছে, বাবা
তুমি আমার পায়ে তোমার নিজের জিহ্বা দিয়া চাটতেছো, কারণ কি? এবার শাফি ছোট্ট বালক, 6-7 বছরের বাচ্চা, মায়ের চেহারার দিকে তাকায় বলতেছে, মা আমি আপনার পা চাটতেছি না, বরঞ্চ আমি আমার জান্নাত চাটতেছি। আল্লাহু আকবার। আমি আপনার পা তো চাটি না, আমি আমার জান্নাতের ভিতরে চুমা খাইতেছি, আমি আমার জান্নাত চাটতেছি, জান্নাতগুলো আমি তৈরি করতেছি। মায়ের কলিজা ঠান্ডা হয়ে গেছে। মা যায় নামাজে দাঁড়ায়া মাওলার দরবারে হাত উঠায় বলতেছে, আল্লাহ আমি আমার শাফিকে আপনার কুদরতি হাতে সুপর্দ করে দিলাম। আয় আল্লাহ, আপনি শাফিকে এমন ইলম দান করেন, গোটা দুনিয়ার ভিতরে যে কোনোভাবে এই ইলম কেউ অর্জন করতে পারে নাই, তাকে এমনভাবে আপনি কবুল করেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন মায়ের দোয়ার বরকতে ইমাম শাফিকে এত পরিমাণে ইলম দান করেছিলেন। ইমাম শাফি নিজে বলেন, লাউলা খাশিয়াতুর রহমানি ইনদি, লাউলা খাশিয়াতুর রহমানি ইনদি জালতুন নাস আবদি বিহি। আমার রব, আমার মাওলা আমার মায়ের দোয়ার বরকতে আমারে এত ইলম দান করেছে, আমার মায়ের দোয়ার বরকতে আমার আল্লাহ আমারে এত পরিমাণে জ্ঞান দান করেছে, আমারে এত পরিমাণে ইলম দান করেছে, আমি আমার ইলম দিয়া যদি গোটা দুনিয়ার মানুষগুলোকে গোলাম বানায় ফেলি, আমি যদি আল্লাহকে ভয় না করতাম, লাউলা খাশিয়াতুর রহমান, আমি যদি আল্লাহকে ভয় না করতাম, আমার মাওলা আমারে যেই পরিমাণে ইলম দান করেছে, গোটা দুনিয়ার মানুষগুলোকে আমি ইলম দিয়ে গোলাম বানিয়ে রাখতাম। আল্লাহু আকবার। মায়ের দোয়ার বরকতে আল্লাহ রাব্বুল আলামিন ইমাম শাফি রাহমাতুল্লাহি আলাইহিকে এই পরিমাণে ইলম দান করেছেন। ওই শাফি তার উস্তাদের কাছে গিয়ে বলে, ও মক্তব হেফজখানার ছাত্ররা, তোমরা যেরকম ভাবে গিয়ে উস্তাদের কাছে গিয়ে বলো যে হুজুর আমার পড়া মনে থাকে না, পড়া মুখস্থ থাকে না, ইমাম শাফি তার উস্তাদের কাছে গিয়ে বলেন, শাকাউতু ইলা ওয়াকিইন সুআ হিফজি ফাআওসানি ইলা তারকিল মাআসি। ইমাম শাফি তার উস্তাদের কাছে হাঁটু জানু অবস্থায় বসে বলেন, হুজুর আমি একটা পড়া একবার, দুইবার, তিনবার, বারবার পড়তে থাকি, আমি বারবার পড়তে থাকি, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমি একটা আয়াত, অর্ধেকটা আয়াত বারবার করে মুখস্থ করার চেষ্টা করি। হুজুর কেন যেন আমার কলিজার ভিতরে, আমার অন্তরের ভিতরে আয়াত মুখস্থ হয় না। ফাআওসানি ইলা তারকিল মাআসি। এবার ইমাম শাফিকে তার উস্তাদ শাকাউতু ইলা ওয়াকিইন, উস্তাদের নাম ছিল ওয়াকি ওসিয়ত করে বলতেছেন, ও আমার সন্তান, ও আমার ছাত্র শাফি, তুমি এক কাজ করো, তোমার যেহেতু পড়া মনে থাকে না, হিফজ হয় না, কোরআন মুখস্থ হয় না, হাদিস মুখস্থ হয় না, ইমাম শাফি মনে করেছিলেন আমাকে জিজ্ঞাসা করবে, আমার উস্তাদ আমাকে জিজ্ঞাসা করবে, ও শাফি তুমি কয়বার পড়ো? আমি উত্তর দিব আমি 2 বার পড়ি, আমি 3 বার পড়ি। আমার উস্তাদ মনে হয় আমাকে বলবে আমি যেন আরো বেশি পড়ি, বেশি পরিমাণে আমি যেন পড়াশোনা করি। 1 ঘন্টার জায়গায় 1.5 ঘন্টা পড়ি, 1.5 ঘন্টার জায়গায় 3 ঘন্টা পড়ি। কিন্তু আমার উস্তাদ আমাকে এই ওসিয়ত করে নাই। আমি অভিযোগ করলাম একদিকে, আমার উস্তাদ আমাকে আবার নসিহত করলো অন্যদিকে। আমার উস্তাদ বলতেছে, ফাআওসানি ইলা তারকিল মাআসি। ও ইমাম শাফি, যদি জামানার ইমাম হতে চাও, গুনাহ ছেড়ে দাও। ফাইন্নাল ইলমা নূরুম মিন ইলাহি, কারণ ইলম, কোরআনের জ্ঞান, হাদিসের জ্ঞান, এটা আল্লাহর পক্ষ থেকে একটা নূর। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর পক্ষ থেকে ইলম একটা নূর। এই ইলম কোনো গুনাহগারের অন্তরের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন দেন না। যখন গুনাহ ছেড়ে দিবে, ইমাম শাফির উস্তাদ বলেন, কোরআন মুখস্থ করা
তোমার কলিজার ভিতরে কোরআন রাখা আল্লাহ তাআলা সহজ করে দিবে, বলেন সুবহানাল্লাহ। এজন্য ছাত্রদের প্রতি আমার দ্বিতীয় নসিহত, গুনাহমুক্ত জীবন যাপনের চেষ্টা করা, গুনাহ ছেড়ে দেওয়া। গুনাহ যদি ছেড়ে দিতে পারো, যেই আয়াত যেই পৃষ্ঠা এক পৃষ্ঠা সবক দিলে ইনশাল্লাহ একটা গুনাহ তোমার অভ্যাসের একটা গুনাহ ছাড়ো, আগামীকাল থেকে 1.5 পৃষ্ঠা সবক দেওয়ার অভ্যাস করতে পারবে। 7 সবক মুখস্থ থাকে না, আমুকটা পারো না, গুনাহমুক্ত জীবন যাপন করো, গুনাহ ছেড়ে দাও। আল্লাহ তাআলা কোরআন তোমার কলিজার ভিতরে ইমাম শাফির মতো বদ্ধমূল করে দিবে, বলেন সুবহানাল্লাহ। এই মাদ্রাসার মূল উসুলগুলো এগুলো, গুনাহমুক্ত জীবন যাপন করা। হুসাইন আহমদ মাদানী রহমাতুল্লাহি আলাইহি দেওবন্দ মাদ্রাসার, এই মাদ্রাসার গোড়া যেই জায়গায় গিয়া লাগছে দেওবন্দ মাদ্রাসা যখন প্রথম প্রতিষ্ঠা হয়, সময় একেবারে কম, এই দেওবন্দ মাদ্রাসার প্রথম ছাত্র ছিল একজন, শিক্ষক একজন। ছাত্রর নামও মাহমুদ, শিক্ষকের নামও মোল্লা মাহমুদ। এই 2 মাহমুদের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন দেওবন্দ মাদ্রাসা প্রতিষ্ঠা করলেন। একটা ডালিম গাছের নিচে কাসেম নানুতুবি রহমাতুল্লাহি আলাইহি, এক উস্তাদের 3 ছাত্র, একজনের নাম কাসেম নানুতুবি রহমাতুল্লাহি আলাইহি, আরেকজনের নাম রশিদ আহমদ গাঙ্গুহি রহমাতুল্লাহি আলাইহি, আরেকজনের নাম স্যার সৈয়দ। তিনি গিয়ে আলিগড় বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করলেন। আলিগড় বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করার পর ইংরেজরা টাকা বস্তা ভরা টাকা আলিগড়ের পাঠাইছে, এখানের বেতন যেন দ্বিগুণ হয়, সব কিছু যেন ঠিক থাকে। একই উস্তাদের ছাত্র কাসেম নানুতুবি, একই উস্তাদের ছাত্র, আলিগড় বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা। আলিগড় বিশ্ববিদ্যালয়ে বিল্ডিংয়ের অভাব নাই, আলিগড় বিশ্ববিদ্যালয়ে টাকা পয়সার কোনো অভাব নাই। এবার খবর নিলেন তার সহপাঠী কাসেম নানুতুবির কি অবস্থা। খবর নিয়ে দেখে কাসেম নানুতুবির বেতন মাত্র 6 টাকা। কয় টাকা? আরো জোরে বলেন, কয় টাকা? 6 টাকা। এবার বন্ধুর কাছে চিঠি লিখছে, কি চাকরি করো? 6 টাকার বেতনের চাকরি। আর আমি দেখো আলিগড় বিশ্ববিদ্যালয়ের আমি অধ্যক্ষ, আমি তোমার কাছে চিঠি পাঠাইলাম, দেওবন্দ সারিয়া আমার কাছে আসো, এই 6 টাকার বেতন থেকে ওই সময়ে চিঠি লিখছে 300 টাকা বেতন দিবে। 500 টাকা? 300 টাকা। যারা এই মাদ্রাসার শিক্ষক, আমি বলবো কাসেম নানুতুবির চরিত্র অন্তরে ধারণ করতে হবে। একটা ছাত্রকে পড়াইতে 25 পারা 26 পারা পড়াইবার পর অন্য কোনো জায়গায় বেতনের কারণে যদি মাদ্রাসা এখান থেকে অন্য জায়গায় খেদমত নেওয়া হয়, ও কাসেম নানুতুবিকে অনুসরণ করে নাই, ও স্যার সৈয়দকে অনুসরণ করেছে। ওটা আলিগড় বিশ্ববিদ্যালয়ের চরিত্র। কওমি মাদ্রাসার কোনো ছাত্র, কোনো শিক্ষক বেতনের কারণে প্রতিষ্ঠান পাল্টাইতে পারে না, বেতনের কারণে প্রতিষ্ঠান পাল্টাইতে পারে না। কাসেম নানুতুবি কয়শো গুণ বেশি চিন্তা করেন, 6 টাকা থেকে 300 টাকা বেতন। কাসেম নানুতুবি মুস্কি এসে বলেন, আমার 6 টাকা বেতন থেকে 2.5 টাকা মাসে খরচ হয়, আর বাকি পুরা টাকা আমি আল্লাহর রাস্তায় দান করে দেই। আমি আপনার কাছে যাব কিভাবে? আমি আপনার কাছে যাওয়ার দরকার নাই, বরঞ্চ মাওলার কাছে দোয়া করলেন, মাওলা যেইভাবে ছাত্র আসতেছে তাদের বোর্ডিং এর ব্যবস্থা করে দেন। আয় আল্লাহ, এখানে একটা বিল্ডিং এর দরকার, বিল্ডিং করে দেন। কাসেম নানুতুবি বাইতুল্লাহ গিয়ে এইভাবে মুনাজাত করে কান্দে। আর আমার মাওলা বলে, কাসেম তুই কান্দতে থাক, তোর কান্দা বড় আমার কাছে পছন্দনীয় মনে হয়, তোর কান্দা আমার কাছে ভালো লাগে। হযরত কাসেম নানুতুবি এইভাবে কান্দতেছেন। 5 জন মুরব্বী বসিয়া মশওয়ারা করলেন একটা বিল্ডিং করবেন। একটা ছাত্র একটা শিক্ষকের মাধ্যমে যেই মাদ্রাসা প্রতিষ্ঠা, ওই মাদ্রাসার ভিতরে কোনো পোস্টারিং নাই, মাইকিং নাই, দলে দলে ইলম শিক্ষা করার জন্য ছাত্র উপস্থিত। রাত্রিবেলা কাসেম নানুতুবি ঘুমাইলো, সকালবেলা বলতেছে, এই আমরা যা নির্ধারণ করলাম 100 ফুট 200 ফুট তা হবে না, এখান থেকে আরো বড় আকারে মাদ্রাসা স্থাপন করতে হবে। রাফিউদ্দিন উসমানী রহমাতুল্লাহি আলাইহি বলতেছেন, এটা হবে না। কি হবে? বলতেছেন, চলেন, আমি নিজেও দেখি নাই। কি দেখেন নাই? বলতেছেন মাদ্রাসার ডিজাইন রাত্রিবেলা স্বয়ং বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। খুদ সাকিয়ে কাউসার নে রাখনি মাইখানি কি বুনিয়াদ ইহা। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লাঠি দিয়া অঙ্কনকৃত ওই এখনো পর্যন্ত দেওবন্দ মাদ্রাসা প্রতিষ্ঠার সময় শেষ। আল্লাহ রাব্বুল আলামিন এই দেওবন্দ মাদ্রাসার একটা শাখা মজলিসপুরে আল্লাহ তাআলা করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ।
আলিগড় বিশ্ববিদ্যালয় অনেক বড় বিশ্ববিদ্যালয় হইতে পারে, আল আজহার বিশ্ববিদ্যালয় 1 লক্ষের উপরে ছাত্র হইতে পারে, কিন্তু আল আজহারের একটা শাখা গোটা দুনিয়ায় নাই, আলিগড় বিশ্ববিদ্যালয়ের একটা শাখা দুনিয়ায় নাই। আল্লাহ রাব্বুল আলামিন দেওবন্দকে এমনভাবে কবুল করেছেন, গোটা দুনিয়ার যে কোনো ভূখণ্ডের ভিতরে দেওবন্দের খেদমতকে আল্লাহ তাআলা কবুল করে দিয়েছে। সেই আপনারা যারা ছাত্র, সেই দেওবন্দের 4টা ছাত্রর কোনো না কোনো ছাত্রকে আপনার অনুসরণ করতে হবে। 4 জন প্রসিদ্ধ ছাত্রের একজন হলো আনোয়ার শাহ কাশ্মীরি রহমাতুল্লাহি আলাইহি, 2 নাম্বার হোসাইন আহমদ মাদানী রহমাতুল্লাহি আলাইহি, 3 নাম্বার আশরাফ আলী থানভী রহমাতুল্লাহি আলাইহি, 4 নাম্বার ইলিয়াস সাহেব রহমাতুল্লাহি আলাইহি। সেই প্রথম যেই ছাত্র মাহমুদের ঘোড়া 4 জন ছাত্র, এই 4 জন হয়তো আপনার আনোয়ার শাহ কাশ্মীরি হতে হবে, না হয় আশরাফ আলী থানভী হতে হবে, হোসাইন আহমদ মাদানী হইতে হবে, আর না হয় ইলিয়াস সাহেব রহমাতুল্লাহি আলাইহি হইতে হবে। গোটা দুনিয়ায় এখন পর্যন্ত যা খেদমত চলতেছে দেওবন্দের এই 4 বুজুর্গের কোনো না কোনো খেদমত গোটা দুনিয়ার ভিতরে বদ্ধমূল। আল্লাহ তাআলা এই দেওবন্দের মতো এই মজলিসপুর দারুল উলুম এই মাদ্রাসাকে আল্লাহ তাআলা কবুল করুক, সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।